ও সাগর মুখে একটা দিয়া করে গেল মুখে একটা করিলে বলে সাগর। জুলাই আগস্ট আন্দোলনে নিহত সন্তানহারা মা ও স্বামীহারা স্ত্রী বাড়ির উঠানে অশ্রুসিক্ত নয়নে বসে রয়েছে। প্রতিবারের মতো সন্তান ও স্বামী ঈদে বাড়িতে আসতো, সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করা হতো। কিন্তু গত জুলাই আগস্ট আন্দোলনে ঢাকার গুলিতে নিহত হয় পঞ্চগড়ের 5 জন। কারো মা, কারো স্ত্রী পদ চেয়ে এখনো বসে আছে। সময় চলে যায় কিন্তু তারা আর ফিরে আসে না। তবুও তারা বাড়ির দরজায় দাঁড়িয়ে চেয়ে থাকে তাদের অপেক্ষায়। স্বজনহারা পরিবার জানায়, প্রতি ঈদে বাড়িতে এসে আনন্দে ঈদ করত। দুঃখের বিষয়, আজ আমাদের মাঝে নেই তারা। এই শূন্যতাও আমাদের কি আর ঈদ আছে? যাদের জন্যে ঈদ, সে তো আর আমাদের মাঝে নেই। আমার স্বামী নাম আবু সাইদ। উনি আমদাতে মারা যায়। উনি প্রতিদিনই আসতো, আমাদের মার্কেট করে দিত, আমাদের সবার জন্য মার্কেট করে দিত। কি আমাদের মেয়ের জামাই, সবার বাচ্চা, আমার ছেলে মার্কেট করে দিত। কি আমার একটা বাড়িতে নাতি আছে, উনি মার্কেট করে দিত। এখন তো উনি নাই, আমাদের কে মার্কেট করে দিবে আমাদেরকে? আমাদের খুব কষ্টের দিন গেছে। আমাদের ঈদ যে পালন করা হয়েছে, আমাদের খুব কষ্টের দিন। और मरे नहीं करे আমার নাতি আর ফিরে বাড়ি নাই। আল্লাহ আমার নাতি কত ভর্তি করে মাগ চিকিৎসা করিবা তানে নিগাইল, মাগ চিকিৎসা করিয়া পারলে নাই, আর আমার চিকিৎসা করিয়া পারে নাই। আল্লাহ আমার নাতি আর ফিরে আসিল নাই। প্রতি বছর ঈদে আসতো, আসে একসাথে ঈদ করতাম। তো এবার ঈদে আসলো না ফিরে, তো ঈদ করাও হলো না। আমরা একসাথে চাকরি করতাম। আমরা এক কোম্পানিতে কাজ করতাম, সেটা হলো এক্সপার্ট অনলাইন ইন্টারনেট চাকরি। পাশাপাশি আমরা স্কুলে পড়াশোনা করতাম। ওখানে আমরা ডিআইডি প্রজেক্টে ওইখানে ঢুকছিলাম, ঢাকা মেডুল বাড্ডায়। তো আমরা একসাথে চাকরি করাতে আমরা ওকে ভুলতে পারতেছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আর আমরা একসাথে কাজ করা, আমাদের একসাথে চলাফেরা, ছোট থেকে বড় হওয়া, এই জন্য আমরা ওদেরকে ভুলতে পারি না। আমাদের খুবই কষ্ট লাগে। আমরা অনেকজনে ঢুকছি, আমাদের শুধু কষ্ট। ওর হচ্ছে গুলি লাগার কারণে আমার যখন মৃত্যু হয়, তখন আমরা আমরা পুরো আতঙ্ক হয়ে গেছি। ওকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ঢাকায় পুলিশের ছোড়া গুলিতে 5ই আগস্ট পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীর্তিনিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সাগর রহমান, 19শে জুলাই বোদা উপজেলার মাড়ে ইউনিয়নের নতুন বস্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু সায়েদ, 5ই আগস্ট সাঁকো ইউনিয়নের আমিননগর গ্রামের হামিদ আলীর ছেলে সুমন ইসলাম, 4 আগস্ট দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মেলাপাড়া গ্রামের আজাহারের ছেলে শাহাবুল ইসলাম এবং ভাওয়ালগঞ্জ ইউনিয়নের টোকরা ভাষা গ্রামের আজহার আলীর ছেলে সাজু ইসলাম চিকিৎসাধীন অবস্থায় 12 আগস্ট মৃত্যুবরণ করেন।